তার কষ্ট নিয়ে যাচ্ছিল, কিন্তু সোলেমান সিদ্ধান্ত নেয় সে এখনই ফিরে যাবে না। আইলার সাথে সে আরো কিছুদিন এখানে থাকবে। যতদিন না পর্যন্ত তার দেখাশোনা করার মতো কেউ তৈরি হচ্ছে ততদিন সে এখানেই থাকবে। অপরদিকে তুর্কিতে সোলেমানের পরিবার বিষয়টাতে খুবই বিরক্ত যে সোলেমান একটা বাচ্চা মেয়ের জন্য সেখানে কেন থেকে গেল। সোলেমানের এক প্রেমিকাও ছিল, সে তার জন্য 2 বছর ধরে অপেক্ষা করছে। সে অভিমান করে আছে যে সোলেমান কি তাকে ভুলে গেছে। তারপর এভাবে আরো অনেকগুলি দিন পার হয়। সোলেমানের তার পরিবারের কথা অনেক মনে পড়ছিল। ঠিক তখনই আইলা চলে আসে। সোলেমান তাকে কথা দেয়, আমি যেদিন ফিরবো তোমাকে নিয়েই ফিরবো, তোমাকে রেখে যাব না। তাই সোলেমান তার কমান্ডারের সাথে এই নিয়ে কথা বলতে যায়, কিন্তু সে উল্টো তার উপর রাগ হয়। এটা কোনো মজা করার জায়গা না, তুমি একজন দক্ষিণ কোরিয়ার নাগরিককে এভাবে নিয়ে যেতে পারো না। তোমার মনে রাখতে হবে তুমি একজন সোলজার, অন্তত তুমি এই ধরনের বেআইনি কাজ করতে পারো না। তাই পরবর্তীতে আইলার দেখাশোনা করার জন্য একজন টিচারের সাথে তার সাক্ষাৎ করানো হয়। তাদের একটা এতিমখানা আছে আর সেখানে আইলা খুব ভালোভাবেই থাকতে পারবে। তাই উপায় না পেয়ে সোলেমান আইলাকে সেই এতিমখানায় নিয়ে যায়। তাকে বোঝায়, আমি কথা দিচ্ছি সবকিছু ঠিক হয়ে গেলে আমি তোমার সাথে দেখা করতে আসবো। এই বলে তাকে রেখে সোলেমান চলে যাচ্ছিল, কিন্তু তখনই পেছনে তাকিয়ে দেখে আইলা তার পেছনে পেছনে চলে এসেছে। সে কান্না করতে করতে বলে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আমি কার ভরসায় বেঁচে থাকবো। পরবর্তীতে সোলেমানের তুর্কি ফেরত যাওয়ার সময় চলে আসে, তাই সে তার লাগেজ গুছিয়ে জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই সেখানকার সবার সোলেমানের ব্যাগের উপর সন্দেহ হয় আর ব্যাগটা খুলে তারা আইলাকে খুঁজে পায়। সেদিন সে আইলাকে রেখে আসতে পারেনি, তাই তাকে এভাবেই নিজের দেশে নিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তাই তাকে আবারও জবাবদিহিতা করতে হয়। আর পরবর্তীতে আবারও সেই এতিমখানার টিচারের সাথে যোগাযোগ করা হয়। না চাওয়া সত্ত্বেও সত্যি সত্যি তাকে বিজয় জানাতে হয়। তবে সোলেমান তাকে কথা দেয়, আমি অবশ্যই ফিরে আসবো আর তোমাকে নিজের দেশে নিয়ে যাব। এই বলে সে ওখান থেকে চলে যায়। তারপর পার হয়ে যায় প্রায় 4টা বছর। সোলেমান তার ওয়াইফকে নিয়ে আজ পর্যন্ত বহুবার কোরিয়ান এম্বাসিতে আইলার বিষয়ে খোঁজ নিতে এসেছে, কিন্তু কখনো তার খোঁজ পাওয়া যায়নি। যুদ্ধের পরবর্তীতে দেশের সবকিছু ধাপে ধাপে অনেকবার পরিবর্তিত হয়েছে, যার রিপোর্ট অথবা ডাটা তাদের কাছে ছিল না। তাছাড়াও তার আসল নাম তো আইলা ছিল না, ছিল হয়তো অন্য কিছু। তাই সে কোথায় গেছে, কোন পরিবার তাকে দত্তক নিয়েছে সেই বিষয়ে সে কোনো কিছুই জানে না। এমনকি শেষমেশ তাদেরকে আইলাকে খুঁজে পাওয়ার আশাটাও ছেড়ে দিতে বলা হয়। আর সেখান থেকে পার হয়ে যায় আরো 47টা বছর। এতগুলো বছরে সোলেমান আর তার ওয়াইফ অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। সোলেমান এখনো আইলার সেই ছোট্টবেলার ছবিটা নিজের কাছে আগলে রেখেছে। তাকে ফেরত পাওয়ার আশ্বাসে ছেড়ে দিয়েছে আর তার স্মৃতিগুলোকে নিয়েই সে বাঁচতে শিখেছে। তার নিজেরও সন্তানাদি আছে, কিন্তু আইলাকে সে যতটা ভালোবেসেছিল সে হয়তোটা আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু হয়তোবা তাদের ভাগ্যে মিলন হওয়াটাই নির্ধারিত ছিল। আরো 5 বছর পার হয়ে যায়। মাঝখানে একটা রিপোর্টার সোলেমান এবং আইলার সেই ঘটনাটা হাতে নিয়েছিল, মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল তাদের সেই বিচ্ছেদের ঘটনা। ঠিক তার কিছুদিন পরেই যে রিপোর্টারের মোবাইলে এক ভদ্র মহিলার কল আসে। মহিলাটা নিজেকে আইলা বলে দাবি করে আর সেই রিপোর্টার বিষয়টা যাচাই করার জন্য মহিলার সাথে দেখা করতে দক্ষিণ কোরিয়া যায়। আর সেখানে সোলেমানের কাছ থেকে পাওয়া তাদের নিজের ছোটবেলার ছবিগুলো সেই